হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে নজর রাখবো সেটি হচ্ছে কলকাতা হাইকোর্টে আজ হাড্ডাহাড্ডি লড়াই। উত্তপ্ত হবে হাইকোর্ট চত্বর। তার কারণ হেভিওয়েট টোটাল 4টি মামলার শুনানিতে নতুন মোড় নিতে চলেছে আজ কলকাতা হাইকোর্ট। প্রাথমিক টেট ওএমআর মামলা নিয়ে 2টি মামলায় সরগরম হতে চলেছে আজকের এই হাইকোর্ট। অন্যদিকে প্যানেল প্রকাশ মামলায় তাৎপর্যপূর্ণ নির্দেশ আসতে চলেছে। আরেকটি গুরুত্বপূর্ণ মামলা আজকেই শুনানি হতে চলেছে। তো কোন কোন মামলাগুলো কোন বেঞ্চে উঠতে চলেছে, কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে, কখন এইসব মামলাগুলো উঠতে চলেছে, কি কি বর্তমান স্ট্যাটাস রয়েছে, কি কি রিপোর্ট জমা পড়বে, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। তো চলুন বন্ধুরা, সরাসরি ভিডিওটি দেখে নিই আমরা। বিস্তারিত আপডেটের জন্য সরাসরি আমরা কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব। তো সরাসরি কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা দেখতে পাচ্ছি ডেইলি যে অ্যাপিলেট সাইট রয়েছে, ডেইলি কজ লিস্ট। আজকের দেখুন ফ্রাইডে 5ই জুলাই 2024 তারিখে ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি হরিশ টন্ডন এবং মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের যে ডিভিশন বেঞ্চ আজ কোর্ট নাম্বার 8-এ এই যে বিভিন্ন মামলাগুলি এখানে শুনানি রয়েছে। তো প্রথমেই যে মামলার কথা বলবো সেটি হচ্ছে প্রাথমিকের টোটাল 60,000 যে প্যানেল প্রকাশ, সেই প্যানেল প্রকাশ সংক্রান্ত মামলা, ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল প্রকাশ সংক্রান্ত মামলা। সেই মামলাটি কিন্তু আজ কোর্ট নাম্বার 8-এ মাননীয় বিচারপতি এই দুজন বিচারপতি দ্বয়ের বেঞ্চে কিন্তু শুনানির জন্য লিস্টেড হয়েছে। তো সরাসরি প্রাথমিকের প্যানেল প্রকাশের এই মামলাটি কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে আমরা সরাসরি দেখে নেব। আমরা যদি একটু নিচের দিকে নামাই এই কজ লিস্টটা, তাহলে আমরা দেখতে পাবো তো প্রাথমিকের প্যানেল প্রকাশের মামলাটি অ্যাপ্লিকেশনের আন্ডারে রাখা হয়েছে। এই মুহূর্তে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা রয়েছে পিটিশনার। আমরা যেটা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তারা এই মুহূর্তে পিটিশনার রয়েছেন ভার্সেস রমেশ মালিক এই মুহূর্তে এই মামলার রেসপন্ডেন্ট রয়েছে। যে মামলার ম্যাট নাম্বার আমরা দেখতে পাচ্ছি 2444/2023-এর, এই মামলাটি আজ 14 নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে। কলকাতা হাইকোর্টের ডেইলি কজ লিস্টে মাননীয় বিচারপতি হরিশ টন্ডন এবং মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের যে ডিভিশন বেঞ্চ, সেই বেঞ্চে 14 নম্বর সিরিয়ালে প্রাথমিকের প্যানেল প্রকাশ টোটাল 60,000 প্রাথমিকের যে প্যানেল, সেই প্যানেল প্রকাশ সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ মামলা আজ 14 নম্বর সিরিয়ালে লিস্টেড হয়ে গেল। তো এই মামলাটি আজ শুনানি কখন ঘটতে চলেছে? তো প্রথম দিকে মাত্র 13টি মামলা রয়েছে। তো আশা করা যায় এই মামলাটি 12:30 থেকে 1টার মধ্যে এই মামলাটি শুনানির জন্য উঠে যাবে। তো দেখা যাক প্যানেল প্রকাশ সংক্রান্ত কি কি গুরুত্বপূর্ণ অর্ডার দেন মাননীয় বিচারপতিদ্বয়। বিস্তারিত আমাদের সেদিকে নজর থাকবে এবং অন্যদিকে অন্যান্য যে গুরুত্বপূর্ণ মামলা সেদিকে আমরা চলে যাব। তো সেকেন্ড যে গুরুত্বপূর্ণ মামলার দিকে আমরা নজর রাখবো তার সরাসরি কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে ডেইলি কজ লিস্ট আমরা দেখে নেব। তো দ্বিতীয় মামলাটি প্রাথমিক টেট 2014-এর ওএমআর সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ মামলা। মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা টোটাল 33টি প্রশ্ন রেখেছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে। সেই গুরুত্বপূর্ণ মামলাটি আজ কিন্তু শুনানির জন্য লিস্টেড হয়ে গেল মাননীয় বিচারপতি রাজশেখর মান্তার বেঞ্চে। তো সরাসরি আমরা যেটা দেখতে পাচ্ছি কলকাতা হাইকোর্টের অ্যাপিলেট সাইডে, তো ডেইলি কজ লিস্ট আমরা যেটা দেখতে পাচ্ছি আজকের ফ্রাইডে 5ই জুলাই 2024 তারিখে মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা স্যারের বেঞ্চে কোর্ট নাম্বার 13-তে আজ কিন্তু সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি 10:30টার সময় তিনি বসতে চলেছেন এবং এই প্রাথমিক টেট ওএমআর এর মামলা গুরুত্বপূর্ণ এই মামলাটি তিনি শুনানি করাতে চলেছেন। তো আজ কিন্তু ওএমআর মামলায় কিন্তু গুরুত্বপূর্ণ টার্ন নিতে চলেছে। কেন বলছি এই কথা? তার কারণ আজকে কিন্তু 10:30টার সময় কোর্টরুম বসতেই প্রাথমিক এই ওএমআর এর মামলাটি শুনানি প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তো দেখে নেব আমরা কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে। তো প্রথমেই একদম আমরা যেটা দেখতে পাচ্ছি যে মামলাটি স্পেশাল ফিক্স মেশার হিসেবে প্রথমেই যে মামলাটি রাখা হয়েছে শান্তনু সিট ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ যে মামলা রিট পিটিশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি 2005/2022-এর, এই মামলাটি আজ কিন্তু 1 নম্বর সিরিয়ালে লিস্টেড হয়ে গেল। অর্থাৎ মাননীয় বিচারপতি সকাল 10:30টার সময় বসার সঙ্গে সঙ্গে প্রথমেই কিন্তু এই প্রাথমিকের ওএমআর সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলাটি শুনানি প্রক্রিয়া শুরু করে দেবেন। তো এই মামলার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি 29টি ক্যান কিন্তু ইতিমধ্যে অ্যাডমিশন রয়েছে এবং এর সঙ্গে কিন্তু অনেকগুলো রিট পিটিশন কিন্তু যুক্ত রয়েছে। তো আমরা যদি একটু নিচের দিকে নামাই তাহলে আমরা দেখতে পাবো যে কতগুলো রিট পিটিশন এর সঙ্গে যুক্ত রয়েছে। তো এখনো পর্যন্ত 29 নম্বর সিরিয়ালে আমরা দেখতে পাচ্ছি। তো আরো কিন্তু নিচে আরো অনেকগুলো রিট পিটিশন রয়েছে। তো টোটাল আমরা দেখতে পাচ্ছি যে 46টা রিট পিটিশন একসঙ্গে যুক্ত রয়েছে। তো লাস্ট যে 46 নম্বর রিট পিটিশন রয়েছে সেখানেও কিন্তু 11টি ক্যান অ্যাডমিশন রয়েছে। তো লাস্ট মামলাটি কিন্তু বাবলু পাল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, যেটাও কিন্তু গুরুত্বপূর্ণ মামলা, একসঙ্গে দুটো মামলা কিন্তু শুনানি চলছিল। তো গত 2 তারিখে মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা তিনি কিন্তু সিবিআই কে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিলেন যে সিবিআই তারা যে ওএমআর শিটের এভালুয়েশন যেখানে স্টোর করে রাখা ছিল, সেই ওএমআর শিটের হার্ড ডিস্ক যেখানে স্টোর করে রাখা ছিল সেই হার্ড ডিস্ক কিন্তু আজ জমা করার জন্য সিবিআই কে নির্দেশ ছিল এবং সিবিআই তার রিপোর্ট কিন্তু আজ জমা করতে চলেছে। তো দেখা যাক সিবিআই কি রিপোর্ট জমা দেয়, সেদিকে আমাদের নজর থাকবে। তার পাশাপাশি ওএমআর সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ মামলা যেটা আমরা দেখতে পাচ্ছি প্রাথমিকের এই ওএমআর এর মামলাটি সিঙ্গেল বেঞ্চের ওএমআর এর মামলা মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা তিনি যে অর্ডার দিয়েছিলেন সেই অর্ডারকে চ্যালেঞ্জ জানিয়ে
ডিভিশন বেঞ্চে বেশ কিছু শিক্ষক শিক্ষিকারা তারা ইতিমধ্যে মামলা করেছে এবং সেই মামলাটি কিন্তু আজ অ্যাডমিশন হিয়ারিং এর জন্য কলকাতা হাইকোর্টে উঠতে চলেছে ডিভিশন বেঞ্চে। তো ডিভিশন বেঞ্চে যে নতুন ওএমআর মামলা উঠতে চলেছে মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন এবং মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে। তবে এই যে নতুন যে মামলা ডিভিশন বেঞ্চে উঠতে চলেছে সেই মামলাটি কিন্তু অ্যাডমিশনের জন্য উঠতে চলেছে, সেটা কিন্তু এখনো পর্যন্ত লিস্টেড হয়নি, তবে সেটা কিন্তু অ্যাডমিশনের জন্য উঠবে। তো চতুর্থ যে গুরুত্বপূর্ণ মামলাটি আজ কলকাতা হাইকোর্টের লিস্টেড অবস্থায় রয়েছে সেটা আমরা নজর রাখবো। সেটা হচ্ছে প্রাথমিকের একাডেমিক সংক্রান্ত মামলা সিঙ্গেল বেঞ্চে লিস্টেড রয়েছে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চে এই মামলাটি কিন্তু লিস্টেড হয়েছে। তো কত নম্বরে লিস্টেড হয়েছে আমরা দেখবো। তো আমরা সরাসরি চলে এসে সেই লিস্টের জায়গাটাতে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি সৈকত নন্দী ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, যে মামলাটি রিট পিটিশন নাম্বার 23585/2022 এই মামলাটি 340 নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে, অর্থাৎ প্রাথমিকের একাডেমিক সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ মামলা সেই মামলাটি 340 নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে। এই মামলাটি কিন্তু অনেকটা পিছনের দিকে লিস্টেড হয়েছে, সুতরাং এই মামলাটি ওঠার সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে, উঠবে না বললেই চলে, তবুও মামলাটি লিস্টেড হয়েছে সেটুকু জানিয়ে রাখলাম। তো আজ কলকাতা হাইকোর্টের টোটাল 4টি মামলা যেটা দেখলাম আমরা সরাসরি কি কি আপডেট উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে। প্রথমত প্রাথমিক টেট 2014 ওএমআর মামলা সিঙ্গেল বেঞ্চে সিবিআই তার রিপোর্ট জমা করবে, হার্ড ডিস্ক সেখানে জমা করবে, তার রিপোর্টে সেখানে কি কি রয়েছে সেই হার্ড ডিস্কের মধ্যে। তার পাশাপাশি প্রাথমিক টেট 2014 ওএমআর মামলা যেটা ডিভিশন বেঞ্চে আজ কিন্তু অ্যাডমিশন হিয়ারিং রয়েছে। অন্যদিকে তৃতীয় যে গুরুত্বপূর্ণ মামলা প্রাথমিক 60,000 প্রাথমিকের যে প্যানেল সেই প্যানেল প্রকাশ সংক্রান্ত মামলা ডিভিশন বেঞ্চে উঠতে চলেছে মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডনের বেঞ্চে। এবং অন্যদিকে প্রাথমিকের একাডেমিক মামলাটি সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে লিস্টেড হয়েছে, যদিও সেই মামলাটি ওঠার সম্ভাবনা খুব কম। তো প্রত্যেকটা মামলার কি কি আপডেট উঠে আসে সেদিকে আমাদের নজর রাখবো। তো প্রত্যেকটা মামলার আপডেট পেলে সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপাতত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।